বিশ্বের 10টি বৃহত্তম শরণার্থী শিবির। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, জাতিগত নিপীড়ন, রাজনৈতিক সহিংসতা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোটি কোটি মানুষ তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মতে বিশ্বে বর্তমানে প্রায় 10 কোটির বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত। এসব শরণার্থীদের অনেকেই আশ্রয় নিয়েছে বড় বড় শরণার্থী শিবিরে, যেখানে মানবিক সহায়তায় টিকে থাকা ছাড়া আর কোনো পথ নেই তাদের। আজকের এই প্রতিবেদনে আমরা জানব সবথেকে বড় 10টি শরণার্থী শিবির সম্পর্কে। প্রথমে রয়েছে কুতুপালং শরণার্থী শিবির, বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত কুতুপালং শরণার্থী শিবির বর্তমানে বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির হিসেবে স্বীকৃত। এটি মূলত মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের আশ্রয়স্থল, যারা 2017 সালে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে এই শিবিরে প্রায় 7 লক্ষ শরণার্থী বসবাস করছেন। স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য সরবরাহে উন্নতি ঘটলেও জনসংখ্যার ঘনত্ব, ভূমির সীমাবদ্ধতা এবং নিরাপত্তার অভাব এখানকার প্রধান চ্যালেঞ্জ। দ্বিতীয় অবস্থানে রয়েছে দাদা আব শরণার্থী শিবির, কেনিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত দাদা আব শিবিরটি 1991 সালে সোমালিয়ার গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। এটি একসময় বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত ছিল। এখানে বর্তমানে 2.4 লক্ষ শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে বসবাসের কারণে শিবিরটি ছোট একটি শহরে রূপান্তরিত হয়েছে, যদিও খাদ্য, পানি এবং শিক্ষা সেবা এখানেও অপর্যাপ্ত। তৃতীয় অবস্থানে রয়েছে কাকুমা শরণার্থী শিবির, কেনিয়া। 1992 সালে স্থাপিত কাকুমা শরণার্থী শিবিরে দক্ষিণ সুদান, কঙ্গো এবং সোমালিয়ার শরণার্থীরা আশ্রয় নিয়েছে। এখানে বর্তমানে প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করেন। অনেক শিশু এখানে জন্ম নিয়েছে এবং বেড়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থার কিছু উন্নতি হলেও স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত। চতুর্থ অবস্থানে রয়েছে বিডিবিডি শরণার্থী শিবির, উগান্ডা। বিডিবিডি শরণার্থী শিবিরটি উগান্ডার উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি 2016 সালে দক্ষিণ সুদানের সংঘাতের পর গঠিত হয়। বর্তমানে এই শিবিরে প্রায় 2.85 লক্ষ শরণার্থী অবস্থান করছেন। বিডিবিডি কিছুটা ব্যতিক্রমী, কারণ এখানে শরণার্থীরা কৃষি করতে সক্ষম এবং সীমিত হলেও জীবিকা নির্বাহের সুযোগ পায়। পঞ্চম অবস্থানে রয়েছে জামজাম শরণার্থী শিবির, সুদান। জামজাম শরণার্থী শিবির উত্তর দারফুরে অবস্থিত এবং এটি দারফুর সংঘাতের কারণে গঠিত হয় 2004 সালে। এখানে প্রায় 7 লক্ষ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। শিবিরটিতে মানবিক সংকট প্রবল, বিশেষ করে খাদ্য, পানি এবং চিকিৎসা সেবার ঘাটতি রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে বাকা শরণার্থী শিবির, জর্ডান। এই শিবিরটি 1968 সালে ফিলিস্তিন শরণার্থীদের জন্য স্থাপন করা হয় এবং বর্তমানে এখানে প্রায় 1 লক্ষ মানুষ বসবাস করছেন। শিবিরটি জর্ডানের রাজধানী আম্মানের কাছে অবস্থিত। দীর্ঘদিন ধরে টিকে থাকার কারণে এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে, তবে শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ এখানে সীমিত। সপ্তম অবস্থানে রয়েছে ন্যারোগুসু শরণার্থী শিবির, তানজানিয়া। 1996 সালে কাঙ্গোর যুদ্ধের সময় তানজানিয়ার কিগোমো অঞ্চলে ন্যারোগুসু শিবির স্থাপিত হয়। এখানে বর্তমানে প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করছেন। এখানে চিকিৎসা এবং শিক্ষা সেবা থাকলেও অপর্যাপ্ত এবং ভবিষ্যৎ অনিশ্চিত। অষ্টম অবস্থানে রয়েছে দাহলাক শরণার্থী শিবির, ইথিওপিয়া। দাহলাক শরণার্থী শিবিরটি 2015 সালে ইয়েমেন যুদ্ধের কারণে গঠিত হয়। এখানে প্রায় 50,000 শরণার্থী বসবাস করছেন। যদিও মৌলিক চাহিদা মেটাতে কিছু সহায়তা পাওয়া যায়, তবে খাদ্য এবং বিশুদ্ধ পানির ঘাটতি এবং চিকিৎসার অভাব এখানে বড় সমস্যা। নবম অবস্থানে রয়েছে আজরাক শরণার্থী শিবির, জর্ডান। সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য 2014 সালে এই শিবির স্থাপন করা হয়। এখানে প্রায় 50,000 শরণার্থী রয়েছেন। আজরাক তুলনামূলকভাবে উন্নতভাবে পরিকল্পিত হলেও মানবিক সহায়তা, নির্ভরশীলতা, কর্মসংস্থানের অভাব এবং ভবিষ্যতের অনিশ্চয়তা শরণার্থীদের দুর্ভোগ বাড়াচ্ছে। দশম অবস্থানে রয়েছে জানত শরণার্থী শিবির, লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত জানত শিবিরটি 1955 সালে প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য। পরে সিরিয়ান শরণার্থীরাও এখানে আশ্রয় নেন। বর্তমানে 70,000 মানুষ এই শিবিরে বসবাস করছেন। স্থায়ী সমাধানের অভাব এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সংঘাত এখানকার জীবন আরও কঠিন করে তুলেছে। বিশ্বের এসব শরণার্থী শিবির মানবতার চরম পরীক্ষা। হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে এখানে মানবেতর জীবনযাপন করছেন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে। এই শিবিরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক সহায়তা কতটা প্রয়োজনীয়।
আন্তর্জাতিক সমাজ, দাতা সংস্থা এবং সাধারণ মানুষের সহানুভূতি এবং সমর্থন ছাড়া এই সংকট থেকে উত্তরণের উপায় নেই। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।